বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫০০ বর্ণাঢ্য র্যালির ও শতাধিক গাড়ি বহরের আয়োজন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ ২-২৫০০ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২৫০০ বাজার হইতে বের হয়ে গোপালদী বাজারে পৌঁছলে সেখানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তারপর বিশ্বনন্দী ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, উচিতপুরা ইউনিয়ন, খাককান্দা ইউনিয়ন, হাইজাদি ইউনিয়ন, ব্রাহ্মণদী ইউনিয়ন হয়ে গাড়ি বহরটি ২৫০০ উপজেলা সদরে এসে সমাপ্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, ২৫০০ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ২৫০০ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স, বিশ্বনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী মিয়া, ২৫০০ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, ২৫০০ পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাসুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, ২৫০০ উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, ২৫০০ পৌর জাসাস এর সিনিয়র সহসভাপতি তাহির আলী, ২৫০০ উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক শিকদার আলী, ২৫০০ উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ২৫০০ উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পারভীন আক্তার বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার দূরদর্শিতা, সাহস এবং দেশপ্রেম আমাদেরকে আজও অনুপ্রাণিত করে যাচ্ছে। বিএনপি এদেশের গণমানুষের দল। আমার মূল শক্তি ২৫০০-এর জনগণ। তাই আমি বলবো, পুলিশ প্রশাসনের উপর ভর করে কারা, যাদের উপর জনগণের সমর্থন নাই তারা। পারভীন আক্তার আরো বলেন, যারা পুলিশ প্রশাসনের উপর ভয় করে দলের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে, স্থানীয় পুলিশ প্রশাসন সহ তাদেরকে কঠোর বার্তা দিয়ে পারভীন আক্তার বলেন, আপনারা সাবধান হয়ে যান। তিনি পুলিশ প্রশাসনকে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অস্ত্র উদ্ধার সহ শক্ত হাতে অপরাধ দমন করুন, নতুবা ২৫০০ ত্যাগ করুন। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন স্বৈরাচারী খুনি হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তার পরিণাম কি হয়েছে? দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ চালিয়ে যাচ্ছেন তাদের পরিণাম আরো ভয়াবহ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, আমি জানি জনগণের সমস্যা ও প্রত্যাশা কি। মানবাধিকার আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেকারত্ব দূর করা, নতুন কর্মসংস্থান তৈরি করা, নারী নির্যাতন, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কালোবাজারি, ছিনতাই মুক্ত হাতে নির্মূল করব। স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দেব। সাংবাদিক সহ সকল শ্রেণী ও পেশার মানুষের যান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করব। রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দূষণমুক্ত পরিবেশ রক্ষা করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতের উন্নয়ন করব। দেশি বিদেশি শত্রুরা যতই গভীর চক্রান্ত করুক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব ইনশাআল্লাহ।